আমি বিদায় নিতে রাজি নই। তোমরা আবার ফিরে এসো আমাদের স্কুলে প্রধান অতিথি হয়ে, বিশেষ অতিথি হয়ে আমাদের মাঝে। তোমরা একদিন বিশ্ব জয় করে ফিরে আসবে এই প্রত্যাশা কর্মের মাধ্যমে। আমি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা উক্তি বলতে চাই, জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা, ঘুমানোর জন্য তো কবর পড়েই রয়েছে। মানুষের জীবনের 4টা বিষয় আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। তার মধ্যে একটা দৃঢ় সংকল্প। আমরা খুব দ্রুত হতাশ হয়ে যাই। এখন আমরা মোটিভেশন ভিডিও দেখি মোটিভেটেড হওয়ার জন্য, কিন্তু আমার কাছে মনে হয় যতক্ষণ পর্যন্ত তুমি নিজে মোটিভেটেড হবা ততক্ষণ পর্যন্ত এই মোটিভেশন ধরে রাখাটা কঠিন। আমার মনে হয় 4টা বিষয় যদি খুব ভালোভাবে কেউ মাথায় রাখে তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের গোলে পৌঁছাতে চেষ্টা করব। কি 2 নম্বরে লেগে থাকা। আমরা কোনো কাজ শুরু করি কিন্তু শেষ করি না, এটা কবিগুরুর কথা। আমরা শুরু করার পরে আমরা শেষ করার পরে আগাই না। আমার মনে হয় কোনো কিছু শুরু করার জন্য যা শুরু করি তা শেষ করার চেষ্টা করবো সবসময়। বিশ্বাস করা। আমি সবসময় মনে করি প্রতিদিন সকালে আমাদের মনে করা উচিত যে আই ক্যান, আমি পারবো, আমি পারবো এবং আমি অবশ্যই পারবো এবং আমাকে তো পারতেই হবে। সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টির সেরা জীব বানিয়েছে, তার মানে আমার পারা উচিত। 4 নম্বর বিষয় হলো মাথা কাটানো। আমরা সহজেই অন্যের কথা দ্বারা প্রভাবিত হই। আমরা কেন একবার নিজের বুদ্ধি মাথা খাটাই না কেন? আমার কোন কাজটা করা উচিত, কোন কাজটা করা উচিত না, এটা আমাদের চিন্তা করা উচিত। কাদের সাথে কিরকম ব্যবহার করা উচিত, বাবা মার সাথে কিরকম ব্যবহার করা উচিত, বন্ধুদের সাথে কিরকম ব্যবহার করা উচিত, শিক্ষকদের সাথে কিরকম ব্যবহার করা উচিত, আমাদের এতটুকু মাথা খাটানো মনে হয় উচিত। এবং আমাদের পড়াশোনার ক্ষেত্রে আমার মনে হয় যে আমি সায়েন্স পড়বো না আর্টস পড়বো না কমার্স পড়বো, এটাও মনে হয় আমাদের চিন্তা করা উচিত। মানুষের 3টা পির মধ্যে আমার কাছে মনে হয় অনেক কিছু থাকে: প্যাশন, প্যাশেন্স, পারসেভারেন্স। তোমার যদি কোনো বিষয়ের প্রতি আবেগ না থাকে তাহলে তুমি কখনোই ভালোভাবে করতে পারবে না। 2 নম্বর ধৈর্য। ধৈর্য মানুষের জীবনে অনেক কিছু এনে দেয়। ধৈর্যের কারণে মানুষ অনেক কিছু জয় করতে পারে। বারবার চেষ্টা। আমরা রবার্ট বুশের কথা বলতে পারি যে 7 বারের পরে বিজয় লাভ করে। 3 নম্বর হচ্ছে পারসেভারেন্স, অধ্যবসায়, যা মানুষের জীবনে সবচেয়ে বড় একটা লক্ষ্য। আমরা অনেক কম মেধাবী স্টুডেন্ট দেখি যারা খুব কম জিপিএ নিয়েও মেডিকেলে চান্স পায়, ভালো মার্কের চান্স পায়। এর একটা মাত্র কারণ তার অধ্যবসায়। আমরা অনেক জিপিএ 5 দেখি তারা জ্বলে যায়, কারণ এই জিপিএ 5 এর মধ্যে তারা এই পড়াশোনা ত্যাগ করে ইন্টারমিডিয়েটে। আমার দেখা মতো আমি এমন অনেক পরিচিত আছে তারা জিপিএ 5 কিন্তু মধ্যপ্রাচ্য ওয়ার্কার হিসেবে কাজ করতে যায়, কারণ পড়াশোনা ধরে রাখতে পারে না। আমার মনে হয় আমাদের কোরআনে সবসময় 4টা বিষয় বলা থাকে যে মোটিভেশন দিলে যে অতীত নিয়ে কখনো হতাশ হয় না, ভবিষ্যৎ নিয়ে কখনো দুশ্চিন্তা করো না। জীবন চলার পথে আমরা কখনো না কখনো বাধার সম্মুখীন হবই, কিন্তু তা নিয়ে রাগ করলে হবে না। 4, আল্লাহ তাআলার সকল ফয়সালার প্রতি আমরা সবসময় সন্তুষ্ট থাকবো এবং আমরা সবসময় বলবো আলহামদুলিল্লাহ। জীবনের যে কোনো পর্যায়ে আছি আমার কাছে মনে হয় বলা উচিত আলহামদুলিল্লাহ। তোমাদের শেষ সময়ের যে প্রস্তুতিটা আমি তোমাদের বলতে পারি গণিতের শিক্ষক হিসাবে, তোমরা অনেকেই আছো যে ছোটখাটো কিছু ভুল করো গণিতের ক্ষেত্রে। আমার মনে হয় তুমি পুরো অঙ্কটা করার পরেও ফুল মার্ক পাচ্ছ না একমাত্র ছোটখাটো ভুলের জন্য। এবং তোমাদের জেনারেল ম্যাথের সময় কম, 3 ঘন্টায় 7টা সৃজনশীল, অনেক লেখা, সময় পদ্ধতি থাকে। আমার মনে হয় যে কোনো অঙ্ক যদি না পারো, সময় নষ্ট না করে নেক্সট চেষ্টা করবে। আমার মনে হয় শেষ সময়ে আমাদের 1 মাস 18 দিনের মতো আছে, এজন্য আমরা যে কাজটা করতে পারি, আমি পারি না এমন বিষয় যে জিনিসটা আমি 2 বছর পারি নাই, আর আমার মনে হয় না 1 মাস চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমার বিকল্প হওয়া উচিত। এবং যে বিষয়গুলো আমি পারবো বা আমার রিভিশন দেওয়ার বাকি, আমার মনে হয় এটা সিরিয়াল করা উচিত যে এই বিষয়টা আমার আগে দেওয়া উচিত, এই বিষয়টা পরে দেওয়া উচিত। মনে রাখবা প্ল্যানিং হাফ ডান। তোমার যদি প্ল্যানিং না থাকে তোমার কোনো কিছু হবে না। অবশ্যই আগে প্ল্যানিংটা করে নিতে হবে যে আমার রিভিশনটা কি ওয়াইজ করতে হবে। সময় ব্যবস্থাপনা, অবশ্যই রুটিন অনুসারে পড়াশোনা করতে হবে। কমপক্ষে এই 1টা মাস তোমার জীবনটাকে আমার মনে হয় একটা রুটিনের মধ্যে আনো। যদিও আগে রুটিনে না থাকো তারপরে রুটিনের মধ্যে আনো। চেষ্টা করো এই 1টা মাস চেষ্টা করার জন্য। আমার বাবা মা তাকাই আছে তোমার দিকে, তোমার শিক্ষক তাকাই আছে, তোমার ছোট ভাই বড় বোন সবাই তাকাই আছে তোমার দিকে, কারণ এসএসসি পরীক্ষার্থী, আত্মীয় স্বজন সবাই জানে তুমি এসএসসি পরীক্ষার্থী। রেজাল্টের পর সবাই একটা সারা বছর খোঁজ খবর না নিলেও রেজাল্টের পর একটা ফোন দিবে, ভাবি আপনার মেয়ে কি করছে,
সুতরাং আমার মনে হয় সবারই সচেতন হওয়া উচিত। 4 নাম্বার যে বিষয়টা মডেল টেস্ট দেওয়া, আমার কাছে মনে হয় নারায়ণ স্যার আরেকটা কথা ছিল, আমি সহমত পোষণ করতেছি, যে বিষয়টা হলো রিভিশন দেওয়া। তুমি যদি এখন রিভিশন না দেও, তোমার 10 বছরের পড়াশোনা ব্যর্থ। তুমি যদি এখন রিভিশন না দেও, তোমার 10 বছরের পড়াশোনা ব্যর্থ। কারণ তুমি তো পরীক্ষা দিচ্ছ, ওই পরিসরে তোমার একটা রুটিন দরকার, তোমার অন্য কোনো কারো রুটিন না, তোমার নিজের একটা রুটিন দরকার, নিজের একটা প্ল্যানিং দরকার, যে তুমি এই বিষয়টা এভাবে পড়বা, এই বিষয়টা এভাবে পড়বা, বা তুমি টেস্ট পেপারের বিষয়টা থেকে তুমি নিজের সমাজের পরীক্ষা দিতে পারো যে তোমার কি অবস্থা। যত সময় কম ওয়েস্ট করা যায় সবসময় মনে রাখবা। আর একটা বিষয় হচ্ছে, যারা খুব বেশি সিরিয়াস তাদের উদ্দেশ্যে আমি কথা বলবো, যে আমি যদি সুস্থ না থাকি, আমি যদি ভালো না থাকি, আমি অনেক পড়াশোনা করব কিন্তু আমার কোনো লাভ নাই, পরীক্ষার আগে রাতে সুস্থ। বি কনফিডেন্ট। আমার কাছে মনে হয় আমি সবসময় পজিটিভ চিন্তা করি, পজিটিভ ভাবে বলি যে অবশ্যই তুমি পারবা। 10 বছর পড়াশোনা করছো, তুমি পারবা। আগে অনেকেই পারছে, 1 লাখ মানুষ ক্লাস পাই, তুমি অবশ্যই পারবা। তাই আমাদের স্বাস্থ্য ঠিক রাখা উচিত এবং সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস রাখা উচিত, আমি পারবো। শেষ একটা কথা বলবো তোমার উদ্দেশ্যে, আমার মা সবসময় আমাকে কথা বলতো যে এমন কোনো কাজ করো না কখনোই যাতে তোমার বাবা মা বিব্রত হয়, এবং একটা পরিণত বয়সে গিয়ে তুমি এমন কোনো কাজ করো না যে তোমার কাজের জন্য তোমার সন্তান বিব্রত হয়। সবার জন্য শুভকামনা। আমার আসলে তোমাদের স্মৃতিটা খুব অল্প, কারণ আমি নতুন জয়েন করছি জুন মাসে 2024-এ, তারপর অনেকদিন ক্লাসে পাইছি। তোমাদের জন্য শুভকামনা রইল।